পরকীয়া সব সময়ই একটি অপরাধ। আমি যে সিচুয়েশনেই থাকি না কেন, আমি যদি একটি অসুস্থ সম্পর্কে থাকি, তবে আমি সেই সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে বের হয়ে আসতে পারি, কিংবা আমার সম্পর্ককে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমি কাজ করতে পারি। কিন্তু সম্পর্কের শান্তি ফিরে পাওয়ার জন্য বা আমার অপূরণকৃত চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমি যদি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাই, তবে সেটা কখনোই আমার মোরাল, এথিক্যাল এবং সোশ্যাল ভ্যালুকে জাস্টিফাই করে না। যিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যান, তিনি অনেক সময় যে বাজে কাজটা করেন সেটা হচ্ছে তার পার্টনারকে খুব বাজেভাবে ম্যানিপুলেট করেন। খুব বাজেভাবে তাকে এটা ফিল করান যে তুমি আমার জন্য এনাফ নও, বা এই সম্পর্কে আমি এনাফ পাচ্ছি না, যার জন্য আমি হয়তো একটা অন্য সম্পর্কে যাচ্ছি। কিন্তু যিনি ভিকটিম, যার সাথে চিটিংটা হচ্ছে, যার পার্টনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছে, তার উপর কিন্তু এটা একটা আকাশ ভেঙে পড়ার মতো দুঃখ। আমি আমার সেশন রুমে ইদানিং বেশ এমন ক্লায়েন্ট পাই, যারা কিনা হয়তো সম্পর্কে খুব বাজেভাবে চিটেড হয়েছেন, কিন্তু এই সিচুয়েশনটার জন্য তারা নিজেকে বেশি দায়ী মনে করেন। এরকম ক্লায়েন্টরা প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, এবং তাদের জন্য মনে হয় যে আমার জীবনটা বোধহয় শেষ, আমার জীবনের কিছুই বাকি নেই, এবং আমি হয়তো আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবো না, কখনোই আমি আমার কোনো সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে পারবো না। তো আজকে আমি আমার অডিয়েন্সদের জন্য বলতে চাই যে যখন আপনি এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে যাবেন, কিভাবে আপনি আপনার মানসিক শান্তিকে পুনরায় ফিরিয়ে আনবেন এবং কিভাবে জীবনে আবার ঘুরে দাঁড়াবেন। যে মুহূর্তে আপনি 100% সিওর হয়ে গেলেন যে আপনার পার্টনার আপনার সাথে চিট করেছে, ঠিক ওই মুহূর্ত থেকে আপনি নিজেকে একটু পজ দিন এবং একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন যে আপনি এই মুহূর্তে কি চান। খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই এবং অনেক বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে যাই পার্টনারের প্রতি, যেটা সবসময় কিন্তু একটা নেগেটিভ আউটকাম নিয়ে আসে। তাই এই সময় একটু পজ নিন, একটু বিচার বিবেচনা করে তারপর একটা সিদ্ধান্ত নিন। দ্বিতীয় পদক্ষেপ হতে পারে ওপেন ডিসকাশন। আপনার পার্টনারের সাথে আপনি একটু সরাসরি কথা বলার চেষ্টা করতে পারেন, এবং অবশ্যই প্রপার কমিউনিকেট করে। কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো সম্পর্কে আমি অনেক দিন ধরে কোনো সমস্যায় আছি, যেটা সমাধান না করে আমি হয়তো দিনের পর দিন সেটাকে অ্যাজ ইট ইজ ফেলে রাখছি, পার্টনারের নিডগুলোকে ইগনোর করছি। সে হয়তো দিনের পর দিন আমার সাথে কোনো একটা কিছু কমিউনিকেট করতে চাচ্ছে, বাট আমি হয়তো সেটাকে প্রপারলি কমিউনিকেট করছি না, যার ফলস্বরূপ দিনের পর দিন সংসারে বা সম্পর্কে অশান্তি এবং মনোমালিন্য, যার ফলস্বরূপ কিন্তু এই পরকীয়া। তো আমরা একটু পার্টনারের সাথে ওপেন ডিসকাশন করতে পারি যে আসলেই কি আমি এই সম্পর্কে থাকতে পারি? আমার কি এই সম্পর্ক নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে? নাকি আমাদের সম্পর্কে আর কিছুই অবশিষ্ট নেই? যদি তাই থাকে, তাহলে আমরা একটু ভেবে-চিন্তে পরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে পারি। তৃতীয় পদক্ষেপ হতে পারে যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই সম্পর্কে আর আপনার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই, তখন আপনি চেষ্টা করতে পারেন যে গ্রেসফুলি আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসব। যখন আমি হস্টাইল হয়ে যাই বা আমি ফরগিভ করতে পারি না, আমার ভেতরে গ্রাজটা আমি জমিয়ে রাখি, তখন কিন্তু দিনের পর দিন আমি সবচেয়ে বেশি মানসিক কষ্টে ভুগবো। তাই আপনি চেষ্টা করতে পারেন যে কিভাবে আমি ফরগিভ করে বা পার্টনারের প্রতি মিনিমাম রেসপেক্ট বজায় রেখে আমি সম্পর্ক থেকে গ্রেসফুলি বের হয়ে যাব। আর যদি আপনার মনে হয় যে না, আমি এই সম্পর্ক নিয়ে কাজ করতে পারি, তখন আপনি কাপল থেরাপি নিতে পারেন, বা আপনার পার্টনারের সাথে দিনের পর দিন যে বিষয়গুলো নিয়ে আপনার মনোমালিন্য হচ্ছিল, সেই বিষয়গুলোকে সলভ করার জন্য কাজ করতে পারেন। সো আমরা কি করতে পারি? সেলফ ডেভেলপমেন্টের দিকে যাব, অথবা আমরা আমাদের সম্পর্কে আরো ফোকাস দিয়ে সম্পর্ক নিয়ে আবার কাজ করব।